Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I'm going to discuss about fixed cost and variable cost. So let's get started. তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। এখানে বলতেছে both one time and recurring cost can consist of items that are fixed or variable in nature. তার মানে ওয়ান টাইম কস্ট এবং রিকারিং কস্ট দুইটাই কিন্তু ফিক্সড কস্ট হতে পারে এবং ভেরিয়েবল কস্ট হতে পারে। তো ফিক্সড কস্ট আমরা বুঝতেছি ফিক্সড যেটা ফিক্সড, আর ভেরিয়েবল কস্ট যেটা সেটা বুঝতেছি ভেরিয়েবল ওয়াইজ, মানে চেঞ্জ হতে পারে ভ্যালুটা। সেটাই তো ফিক্সড কস্টের এক্সাম্পলটা আমরা যদি দিই, ফিক্সড কস্ট আর এ বিল্ড অর ইনকারিড at a regular interval and usually at a fixed rate। যেটা কিনা রেগুলার ইউজ করাবে বাট হচ্ছে ফিক্সড একটা রেট থাকবে। যেমন আমাদের বাসা ভাড়ার কথা যদি আমরা চিন্তা করি, আমার বাসা একটা বাসা ভাড়া যদি, যেমন আমাদের বাসা ভাড়াটা আমরা 20,000 টাকা দিচ্ছি একটা ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটটা হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা এক মাসে 3 জন থাকি বা 6 জন থাকি, অথবা এক মাস আমরা বাসায় থাকি, যেখানে থাকি না কেন আমাদের কিন্তু মাস শেষে কিন্তু 20,000 টাকায় পে করতে হবে। এবার আমাদের যদি আমরা ইন্টারনেট বিলের কথা চিন্তা করি, আমাদের যে প্যাকেজটা আমরা যদি 700 টাকার একটা প্যাকেজ ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের 700 টাকা, আমরা কিন্তু ইন্টারনেট যদি আমরা 10 জন ইউজ করি আমাদের 700 টাকা বিল পে করা লাগবে, একজন ইউজ করলে 700 টাকা বিল পে করা লাগবে। ইভেন আমরা যদি বাড়িতেও চলে যাই, ইউজ না করলেও কিন্তু আমাদের 700 টাকা বিল পে করা লাগবে। তো এইগুলো হচ্ছে আসলে ফিক্সড কস্ট। আর যদি আমি ভেরিয়েবল কস্টের কথা চিন্তা করি, তাহলে সেটা আমার ইলেকট্রিসিটি বিলের কথা আমি চিন্তা করতে পারি। ইলেকট্রিসিটি বিল আমি যত বেশি খরচ করব তত বেশি আমার হচ্ছে বিল পে করা লাগবে, এবং যত কম খরচ করব তত কম বিল পে করা লাগবে। সেক্ষেত্রে কিন্তু আমার কোনো ফিক্সড না যে এই মাসে যদি আমার ইলেকট্রিসিটি বিল 500 টাকা দিই, দেন নেক্সট মাসে আমার সেটা 500 টাকা হবে, নেক্সট মান্থে সেটা ডিক্রিজ হতে পারে, ইনক্রিজ হতে পারে। তো এটা ছিল ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টের বিষয়ে, আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।